আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর শিখব। হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল টু ডেসিমালে কনভার্ট শিখব। আমরা জানি কি, যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে গুণ দিতে হয়। তাহলে আমাদেরকে এই বেজ হচ্ছে হেক্সাডেসিমালে হচ্ছে 16, 16 এর উপর পাওয়ার ধরে আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে আমরা এটাকে আমরা এখন দশমিকে রূপান্তর করি। 6 ইন্টু এই বেজ হচ্ছে 16, তাই আমরা 16 দিয়ে গুণ দিলাম। আবার কোন সংখ্যায় যাওয়ার আগে আবার প্লাস, তারপর ডি ডি ইন্টু আবার 16, আমরা 16 দিয়ে আবার গুণ দিব। আবার অন্য সংখ্যায় যাওয়ার আগে প্লাস এফ ইন্টু 16। এখন আমরা পাওয়ার বসাবো। পাওয়ার এই পূর্ণ সংখ্যায় পাওয়ার বসাতে হয় ডান থেকে বামে, এদিক থেকে এদিক। 0 থেকে শুরু হবে, 0 1 2, 0 1 2। এখন আমরা ফার্স্টে পাওয়ারে কাজ করব। 6 ইন্টু 16 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 16, 2 বার গুণ 16 ইন্টু 16, তার মানে হচ্ছে 6 36 এর 6, হাতে 3, 6 অক্ষে 6 আর 3 হচ্ছে 9, একবার কাটা। 6 অক্ষে 6 আর 1 অক্ষে 1, তার মানে হচ্ছে 6 আর হচ্ছে 15 5, হাতে 1, সেই 1 এখানে যোগ হবে, তাহলে 2 256 256 প্লাস ডির মান হচ্ছে, আমরা জানি ডির মান হচ্ছে 13 ইন্টু 16 এর উপর পাওয়ার 1 মানে 16ই বসে যাবে। তারপর প্লাস, তারপর এফ এর মান হচ্ছে 15 ইন্টু, আর আমরা জানি কোন সংখ্যার উপরে 0 পাওয়ার মানে সেই সংখ্যার মান হচ্ছে 1। এখন আমরা আসলে এই পরের লাইনে কাজ করি। 6 দিয়ে 256 কে গুণ করতে হবে। 256 গুণ হচ্ছে 6, 6 36 এর 6, হাতে 3 আর 5 30 আর 3 হচ্ছে 33, আর 6 দুগুণা 12, 12 আর 3 হচ্ছে 15, তাহলে হচ্ছে 1 5 3 6, এই প্লাস প্লাসের জায়গায় প্লাস। এখন আমরা 13 কে 16 দিয়ে গুণ করব। 13 গুণ হচ্ছে 16, 3 6 18, 18 18 3 6 18, 18 8, হাতে হচ্ছে 1 আর 6 অক্ষে 6 আর 1 7, এক ঘর কাটা। 3 অক্ষে 3 আর হচ্ছে 1 অক্ষে 1, এবার আমরা যোগ করে দিব 8 আর 10 এর 0, হাতে 1 1 আর 1 2, তাহলে হলো 2 208 প্লাস, আর 15 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 15ই হবে। এবার আমরা এগুলাকে জাস্ট যোগ করে দেব, শুধু এটাকে মুছে নিই। 1 1 3 6 যোগ হচ্ছে 208 আর হচ্ছে 1 5। এটাকে এখন আমরা 8 আর 6 হচ্ছে 14, 14 আর 5 19, 19 এর 9, হাতে 1 1 আর 1 2 আর হচ্ছে 3 5, 7 7 এর 7 আর 1 এর 1, তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট হবে 1759। এটা আমরা দশমিকে রূপান্তর করলাম। এই হেক্সাডেসিমাল সংখ্যাটার দশমিক মান হচ্ছে এইটা, আমরা এখানে লিখে দিই 1759। এবার আসো আমরা এই নিয়মের আরেকটা শিখি, তাহলে আমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবো। এখন আমরা আসলে এই সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করি। ঠিক সেম ভাবে
আমরা দশমিকে রূপান্তর করব। 6 ইন্টু আর এই বেস হচ্ছে 16, 16। আবার প্লাস অন্য সংখ্যা যাওয়ার আগে এফ, এফ এর মান হচ্ছে 15, আমরা 15 লিখলেও হতো, পরের লাইনে আমরা লিখব ইন্টু 16। আবার প্লাস এখানে একটা দশমিক আছে, দশমিকের পর থেকে আমরা -1 করে পাওয়ার দিব। আর দশমিকটা আমরা অন্য কালার দিয়ে লিখছি, দশমিক দেওয়ার আমাদের দরকার নেই, দশমিকটা আমরা এমনিতেই পাবো। এখানেও সেম ভাবে প্লাস সাইন হবে, 3 ইন্টু 16। আবার অন্য সংখ্যা যাওয়ার আগে প্লাস। আবার সি, সি এর মান হচ্ছে 12, সরাসরি 12 লিখলেও হতো, আমরা পরের লাইনে লিখব 12 ইন্টু 6 ইন্টু 16। এখন আমরা পাওয়ারটা বসিয়ে দেব। এই পাশ থেকে আমরা এইখানে আছে দশমিকটা, এই পাশ হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পাশটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পাশটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা আমাদের এইভাবে পাওয়ারটা বসাতে হবে। এই পাশ দিয়ে আমরা 0 থেকে বসাবো, এই পাশ দিয়ে -1 থেকে বসাবো। তাহলে এখানে আছে 0, 1, আর সংখ্যা নেই, আর আমাদের বসানোর দরকার নেই। এখন আমাদের মাইনাস এই পাশে 1, -1, -2। এখন আমরা আসলে পরের লাইনের কাজটা করি। 6 গুণ আর হচ্ছে 16 উপর পাওয়ার 1 মানে এখানে 16ই হবে, প্লাস এফ এর মান হচ্ছে 15, এখন আমরা 15 লিখে দিব, ইন্টু আর কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু, এখন আমরা জানি এর আগে শিখছি কি মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা এক্সট্রা 1 আনতে পারি, আর 16 উপর 1 পাওয়ার মানে হচ্ছে 16ই থাকবে। তারপর হচ্ছে প্লাস সি এর মান হচ্ছে 12, এখন আমরা লিখে দিব, ইন্টু আর মাইনাসটা কাটানোর জন্য আমরা 1, আর 16 উপর 2 পাওয়ার মান হচ্ছে 16, 2 বার গুণ 16 গুণ 16, 36 এর 6 হাতে 3, 6 কে 6, 6 3 9, একবার কাটা, 6 কে 6, এককে 1, তার মানে হচ্ছে 6, 15, 9 6 15, 5 হাতে 1, আর এই 2 হলো 200, এখানে কি হবে 256। এখন আমরা সব পরের লাইনের কাজটা করি। এই 16 কে এখন আমাদেরকে 6 দিয়ে গুণ দিতে হবে, 16 গুণ 6, তার মানে হচ্ছে 36 এর 6 হাতে 3, 6 কে 6, আর হচ্ছে হাতে 3 9, এখানে হচ্ছে 96 যোগ 15 কে 1 দিয়ে গুণ করলে 15ই, তারপর হচ্ছে প্লাস, এটা মুছে নি, প্লাস আর এইটা এখন এইটার সাথে, এইটা এখন এইটার সাথে গুণ হবে, তার মানে হচ্ছে 3, 3 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3 ডিভাইডেড বাই 16, তারপর হচ্ছে আবার এই 12 কে এইখানে গুণ হবে, 12 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 12, আর এইখানে ভাগ 256। এখন আমরা পরের লাইনের কাজ করব। এই 96 কে এখন 96 আর 15 যোগ করব, 96 যোগ হচ্ছে 15 হচ্ছে 11, 11 1, 6 5 11, 11 1 হাতে 1, 10, 10 আর 1 11, তার মানে হচ্ছে 111, প্লাস এখন আমাদের 3 কে 16 দিয়ে ভাগ দিতে হবে, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। 3 ডিভাইডেড বাই 16, তাহলে আসে, তাহলে আসে 0.1875। এখন আমরা এই 12 কে আবার 256 দিয়ে ভাগ দিব, আসলে এটা দেই, 12 ভাগ হচ্ছে 256, তাহলে আসে 0.04687 5। পরের লাইনের কাজ করি আসো।
এখন সবগুলোকে আমরা যোগ করে দিব, আর কোনো কাজ নেই। 111 যোগ 0.1875 যোগ 0.0467875। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসে 11.23435। এটা হচ্ছে আমাদের দশমিক মান। এই এই সংখ্যাটার দশমিক মান হচ্ছে এইটাকে আমরা এখন লিখে দিই 111। তারপর হচ্ছে দশমিক 23435। খুব সহজেই আমরা দশমিকে বের করলাম। এইটার দশমিক মান হচ্ছে এইটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।